তুষার আর বরফের দাপটে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল। স্থানীয় সময় শনিবার ভোর থেকে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া ও ম্যাসাচুসেটসের বিস্তীর্ণ এলাকায় আঘাত হানে শীতকালীন এ ঝড়। নিউ ইয়র্ক রাজ্যের বিভিন্ন এলাকায় 1 ফুট পর্যন্ত তুষারপাত পড়তে দেখা গেছে। মধ্যাঞ্চলীয় সিরাকিউজ থেকে শুরু করে লং আইল্যান্ড পর্যন্ত বরফে ঢেকে গেছে সড়ক ও বসতি। জাতীয় আবহাওয়া অফিসের তথ্য বলছে, রাতের মধ্যে নিউ ইয়র্কে 2 থেকে 4 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়ে থাকে। সেন্ট্রাল পার্কে রেকর্ড করা হয়েছে 4.3 ইঞ্চি বরফ, যা 2022 সালের পর সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে প্রশাসন। নাগরিকদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানান নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। ঝড় পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান তিনি। এই মুহূর্তে চরম বিপজ্জনক, প্রাণঘাতী উচ্চগতির বাতাস ও তুষার ঝড়ের আঘাত দেখা যাচ্ছে। পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জীবননাশের শঙ্কা তৈরি করেছে। ঝড়ের প্রভাব পড়েছে বিমান চলাচলেও। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্র জুড়ে বাতিল বা বিলম্বিত হয়েছে 9,000-এরও বেশি ফ্লাইট। নিউ ইয়র্কের প্রধান 3টি বিমানবন্দরে সবচেয়ে বেশি বিপর্যয় দেখা গেছে। যাত্রীদের ভোগান্তি কমাতে আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স ও জেটব্লু এয়ারওয়েজ ফ্লাইট পরিবর্তনের ফি সাময়িকভাবে মওকুফের ঘোষণা দিয়েছে। এদিকে পেনসিলভানিয়া ও ম্যাসাচুসেটসের বড় অংশ জুড়ে জারি রয়েছে আইস স্টর্ম সতর্কতা। নিউ জার্সি ও পেনসিলভানিয়ার অনেক মহাসড়কে ভারী যান চলাচলে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। নিউ জার্সির ভারপ্রাপ্ত গভর্নর জানান, এ ঝড় ছুটির মৌসুমের যাত্রাকে মারাত্মকভাবে ব্যাহত করছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি। আবহাওয়ার উন্নতি শুরু হলেও কর্তৃপক্ষ বলছে, বরফ গলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। সতর্কতা না মানলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে। ফলে উত্তর পূর্ব যুক্তরাষ্ট্রে হওয়া শীতকালীন এ ঝড় এখনও ভ্রমণ ও জনজীবনে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV।